السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. সবাই মুহাম্মদের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান একরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। শাবান মাসের শেষ জুমায়, রমজান মাসের আগের জুমায় আমাদেরকে জুমার নামাজ প্রস্তুতি নেওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের একটি সুন্দর একটি নির্বাচন হয়ে গেল। গতকাল সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং যাদের হাতে ক্ষমতা আসার আল্লাহ পাকের হুকুম ছিল তারাই ক্ষমতায় আসছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন যারা ক্ষমতায় আসছে তাদেরকে ইনসাফের সহিত দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার তৌফিক দান করেন। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব এবং সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে এই জন্য আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা দুরূদ শরীফের ফজিলত নিয়ে আমরা আলোচনা করছিলাম। যেহেতু দুরূদ শরীফের আয়াতে কারিমাতি
যে আয়াতে কারিমার দ্বারা আল্লাহ পাক অবশ্যই আমাদের উপর ফরজ করেছেন। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত এই মাসে অবতীর্ণ হয়েছে। তাই আমরা দরুদ শরীফের ফজিলত নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা গত জুমায় আলোচনা করার শেষে বলেছিলাম বাকি অংশ আগামী জুমা আলোচনা করব। তাই আমরা দরুদ শরীফের ফজিলত নিয়ে আলোচনার শেষ অংশ আজকে আলোচনা করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনি। দরুদ শরীফের ফজিলত, দরুদ শরীফের ফলে লাভ কি, এটা আমরা বিশদভাবে গত জুমায় আলোচনা করছি এবং কতক্ষণ আল্লাহ নবীর উপর আমরা দরুদ পড়ব সেটাও আমরা একটি হাদিসের দ্বারা আমরা জেনেছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে একটি সহিহ হাদিস এনেছেন। হযরত উবাই ইবনে কাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল, আল্লাহর নবী, আমি তো আপনার উপর দরুদ পড়ি প্রায় সময়, কতক্ষণ সময় ধরে আপনার উপর দরুদ পড়লে আপনি খুশি হবেন, এটা একটু জানালে আমি খুশি হতাম। তখন আল্লাহ নবী কি বলছিল, মা শিতা, যতক্ষণ তোমার ইচ্ছা তুমি দরুদ পড়ো। ফাইন জিতু ফাহুয়া খায়রুল লাক, যদি আরো যদি অতিরিক্ত আরো যদি বেশি যদি আমার উপর দরুদ পড়ো তাহলে তোমার ইহকাল পরকাল মঙ্গলময় হবে, তুমি ইহকাল এবং পরকাল সম্মানিত হবে, তোমার সম্মান বাড়বে, তোমার জন্য মঙ্গল হবে। তখন হযরত উবাই ইবনে কাব বলেছিল, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ এবং ওয়াজিবের পরে আমার যে সময় থাকে জিকির আজকার করার জন্য, তেলাওয়াত কোরআন করার জন্য যে সময় থাকে, এই সময়টাকে আমি চার ভাগ করে একটি বার আপনার জন্য দরুদের জন্য নির্ধারিত করে নিলাম। তখন আল্লাহ আবার বলল, আগের কথা বলল, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক। আমার ভাই ইবনে কাব, মা শিতা, যত ইচ্ছা তুমি পড়ো, তবে জেনে রাখো ফাইন জিতা, যত তুমি আমার উপর বেশি পড়বা, ফাহুয়া খায়রুল লাক, তোমার মঙ্গল হবে, তোমার ফায়দা হবে, তুমি উপকৃত হবা, ইহকাল এবং পরকাল তোমার সম্মান বাড়বে। সুবহানাল্লাহ। তো তখন ইবনে কাব বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার ফুরসত সময়ের অবশিষ্ট সময়ের আমি নিষ্প সময় অর্ধেক সময় আপনার জন্য দরুদের জন্য নির্ধারিত করলাম। তখন আল্লাহ নবী আবার আগে কথা বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক। এবার উবাই ইবনে কাব, মা শিতা, পড়তে পারো, যত ইচ্ছে তুমি পড়ো, তবে স্মরণ রাখো ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, তুমি যত আমার উপর দরুদ পড়বা তোমার জীবন মঙ্গলময় হবে, তোমার জীবন সুন্দর হবে, ইহকাল এবং পরকাল তুমি সম্মানিত হইবা। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার ফুরসত সময়ের অবসর সময়ের 4 ভাগ করে 3 ভাগ আপনার জন্য দরুদ নির্ধারিত করে নিলাম। তখন আল্লাহ নবী আবার বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক। হে উবাই ইবনে কাব, তুমি যত ইচ্ছা পড়ো, ফাইন জিতা, যদি তুমি যত বেশি আমার উপর দরুদ পড়বা, আমার উপর দরুদের জন্য তুমি সময় ব্যয় করবা, ফাহুয়া খায়রুল লাক, তত তোমার জন্য এটা মঙ্গলময় হবে, ততই তোমার জন্য এটা ভালো হবে, ইহকাল এবং পরকাল তুমি সম্মানিত হইবা। এই কথা শুনি হযরত উবাই ইবনে কাব বলল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আজআলু লাকা সালাতি কুল্লাহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন আমার আল্লাহর নির্ধারিত ফরজ এবং ওয়াজিব আদায় করার পরে যে আমার অবশিষ্ট সময় থাকে, জিকির আজকার করার সময় থাকে, তিলাওয়াত করার সময় থাকে, আমি নফল ইবাদত বندگی করার সময় থাকে,
সমস্ত সময়টুকু আপনার জন্য দুরূদের জন্য নির্ধারিত করে নিলাম। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলল, আমার ফরজ ওয়াজিব করার পরে যত সময় ফুরসত আছে, অবসর আমি থাকি, জিকির আজকার করার জন্য সময় আছে, তিলাওয়াতে কোরআন করার জন্য সময় আছে, নফল নামাজ পড়ার জন্য সময় আছে, নফলে বাদবন্দি করার জন্য সময় আছে, সমস্ত সময়কে একমাত্র আপনার উপরে দুরূদ পড়ার জন্য আমি নির্ধারিত করে নিলাম। তখন আল্লাহর নবী বললেন, ও উবাই ইবনে কাব, যদি এরকম হয়, যদি আমার উপর যদি সারাক্ষণ যদি তুমি যদি দুরূদ পড়ার জন্য সময় নির্ধারিত করো, সারাক্ষণ যদি তুমি দুরূদ পড়ো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুটি সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুটি সুসংবাদ। ইযান ইয়াকফিকা হাম্মাকা, একটা হলো যত পেরেশানি আছে, তোমার সমস্ত পেরেশানি, যত তোমার অন্তরের মধ্যে দুঃখ আছে, দুর্দশা আছে, হাম্মাকা, সমস্ত পেরেশানি, সমস্ত দুঃখ দুর্দশা আল্লাহ পাক দূর করে দেবে। আর একটা হলো তোমার যত গুনাহ আছে, সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যত গুনাহ তোমার সগীরা কবিরা জানা অজানা যত গুনাহ আছে, আল্লাহ পাক বলেছেন সমস্ত গুনাহ খাতা যদি আমার নবীর প্রতি দুরূদ পড়ো, তাহলে আমি তোমার সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? উবাই ইবনে কাব যদি ফরজ এবং ওয়াজিবের উপরে সমস্ত সময় যদি ইবাদতের দুরূদের মধ্যে যদি ব্যয় করে থাকে, আমি আর আপনি একটি ঘন্টা দুরূদ পড়ে সময়কে ব্যয় করতে পারি না? দুনিয়ার কত পেরেশানি আছে, ইযান ইয়াকফিকা হাম্মাকা, আল্লাহ নবী বলেছেন ইযান ইয়াকফিকা হাম্মাকা, তোমার যত পেরেশানি আছে, হাম্মাকা তোমার যত পেরেশানি আছে, যত দুঃখ আছে, দুর্দশা আছে, সমস্ত দুঃখ দুর্দশা আল্লাহ পাক এটা হটিয়ে দিবেন, মিটিয়ে দিবেন, দুঃখ দুর্দশা দূর করে দিবেন। তোমার স্ত্রী অসুস্থ, মন পেরেশানি, মনে খারাপ, চাকরি নাই, মন খারাপ, যেটা ধরেন সেটা ছাই হয়ে যায়, স্বর্ণ দিল ছাই হয়ে যায়, মন খারাপ, ছেলে নাই, সন্তান নাই, আপনার দাম্পত্য জীবনের 15 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 10 বছর অতিবাহিত হয়ে গেছে, সন্তান নাই, মন খারাপ, দুঃখ দুর্দশা স্বামী স্ত্রীর অন্তরের মধ্যে, আল্লাহ নবী বলেছেন যদি আমার প্রতি সবসময় দুরূদ পড়ো, তাহলে তোমার এই দুঃখ দুর্দশা মনের সকল পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দিবেন। ইযান ইয়াকফিকা হাম্মাকা। আর ওয়ায়াগফিরু লাকা যামবাকা, আর তোমার সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়ায়াগফিরু লাকা যামবাকা, তোমার সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। একজন মানুষ চায় কি? আমি পেরেশানি মুক্ত, দুঃখ দুর্দশা মুক্ত, সবসময় যেন আমি হাসি খুশি থাকি, এরকম একটি জীবন, আর গুণামুক্ত একটি জীবন, এটাই তো একটা মুমিনের জন্য কাম্য। এটা দুইটাই বিহিত রয়েছে আল্লাহর নবীর দুরূদ পাঠ করার উপরে। সুবহানাল্লাহ। এজন্য শিক্ষা নিন, এই হাদিস থেকে আমরা শিক্ষা নিই, যত সময় আছে আমাদের কাছে, অবসর আছে, হযরত উবাই ইবনে কাবের মতো বসে বসে আমরা দুরূদ পড়ব, সবসময় দুরূদ পড়ে আমরা সময় কাটাবো, লম্বা দুরূদ পড়ার প্রয়োজন নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদগুলো পড়ো না, এটা কি শিখতে হয়? সেটা সবাই জানি। সবসময় হাঁটতে বসতে চলতে ফিরতে কাজ করার সময় আপনি কাজ করতেছেন, মুখ তো ফিরে আছে, জবান তো ফিরে আছে, আল্লাহ পাক জবান দিয়েছেন, মুখে মুখে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সংক্ষিপ্ত দরুদগুলো পড়ো। হুজুর, প্রশ্ন হতে পারে কিভাবে দরুদ পড়ব? আমরা তো দরুদ পড়ার জন্য বিশাল আয়োজন করে থাকি। আজকে দরুদ মাহফিল হবে, মিলাদ মাহফিল হবে, ইমাম সাহেবকে দাওয়াত দিতে হবে, খতিব সাহেবকে দাওয়াত দিতে হবে, এলাকার সবাইকে, একটু এলাকার মান্যগণ্য ব্যক্তি সবাইকে দাওয়াত করব, আত্মীয় স্বজনকে দাওয়াত করব, জিলাপির ব্যবস্থা করব, মিষ্টির ব্যবস্থা করব। তখন আমরা মিলে ধরে সমস্যরে আমরা দুরূদ শরীফ পড়ব, একটা একটি মাঝখানে একটা একটি শেয়ার পড়ব, একটা একটি কবিতা পড়ব, এরপরে দরুদ পড়ব। আল্লাহ নবী বলতেছেন, না, ও আমার উম্মতরা, দরুদ পড়ার জন্য এরকম কোন সময়কে নির্ধারিত করতে হবে না, জুলুস করতে হবে না, মজলিসের আয়োজন করতে হবে না। আমার উম্মতরা, তোমরা যেভাবে দরুদ পড়ো আমার কাছে সেগুলো সাথে সাথে পৌঁছে দেওয়া হয়। যেখান থেকে দরুদ পড়ো, যে দেশ থেকে দরুদ পড়ো, যেভাবেই পড়ো, বাংলাদেশ থেকে পড়ো, পাকিস্তান থেকে পড়ো, ভারত থেকে পড়ো, সৌদি আরব থেকে পড়ো, আমেরিকা থেকে পড়ো, ইউরোপ থেকে পড়ো, চীন থেকে পড়ো, রাশিয়া থেকে পড়ো, দেশের একেবারে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে কোনো কোণ থেকে, স্থান থেকে আমার দরুদ পড়ো, সাথে সাথে আল্লাহ পাক সেই দরুদ গুলো আমার রওজার মধ্যে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এবং কোন কাইফিয়ত লাগবে না, তুমি দাঁড়িয়ে পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো, উজু অবস্থায় পড়ো, উজু ছাড়া পড়ো, সকল অবস্থায় আপনি দরুদ পড়তে পারেন। দরুদ পড়ার জন্য আলাদা একটু কোনো কাইফিয়তের, কোনো ইন্তজামের, কোনো মজলিসের প্রয়োজন নাই। আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم صلوا علي فإن صلاتكم تبلغوني حيثما كنتم صلوا علي فإن صلاتكم تبلغوني حيثما كنتم صلوا علي। হে আমার উম্মতরা, আমার উপর তোমরা দরুদ পড়ো, আমার উপর তোমরা দরুদ পড়ো, আমি নবীর উপর তোমরা দরুদ পড়ো। সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের দরুদকে, তোমাদের দরুদ শরীফকে, তুবাল্লিগুনি, আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়, আমি নবীর কাছে পাঠানো হয়, হাইসুমা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন। সুবহানাল্লাহ। হাইসুমা কুনতুম, তুমি যে স্থানে থাকো না কেন, যে দেশে থাকো না কেন, যে হাইয়াতে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, দাঁড়িয়ে থাকো, বসে থাকো, শুয়ে থাকো, আমেরিকা থাকো, লন্ডন থাকো, বাংলাদেশে থাকো, বাইরে থাকো, বাজারে থাকো, হাটে থাকো, মসজিদে থাকো, ব্যবসা বাণিজ্যে থাকো, যে অবস্থায় থাকো না কেন, যেখানে থাকে না কেন, তোমার দুরূদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। তুবাল্লিগুনি হাইসুমা কুনতুম, আল্লাহ পাক তুবাল্লিগুনি, আল্লাহ নবী বলেন আমার কাছে পৌঁছে দেওয়া হয়, হাইসুমা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যখনই দরুদ পড়বা, সাল্লু আলাইয়া, যখনই দরুদ পড়বা, তাহলে সে দরুদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কারা পৌঁছে দেওয়া হয়, কারা পৌঁছে দেয়, সে সম্পর্কে আল্লাহর নবী একটা হাদিস বলেন, قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض إن لله ملائكة سياحين في الأرض بلغوني من أمة السلام أو كما قال عليه الصلاة والسلام إن لله ملائكة سياحين في الأرض। আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক, লিল্লাহি মালাইকাতান, কিছু ফেরেশতাকে নির্ধারিত করে রেখেছেন, কিছু ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, সাইয়াহিনা ফিল আরদ, যারা, যে সকল ফেরেশতারা পুরো পৃথিবীর মধ্যে ঘুরে বেড়ায়, পৃথিবীর আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, পাহাড়ে পর্বতে, সাগরে, ব্যবসা বাণিজ্যের স্থানে, সকল স্থানে তারা ঘুরে বেড়ায়। মুবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম,
আমার নবীর দুরূদকে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়াল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আমার নবীর দুরূদকে তারা আমার কাছে পৌঁছে দেয়। সারা দেশে তারা ঘুরে, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর নবীর উম্মত আল্লাহর নবীর কাছে নবীর উপর দুরূদ পড়ে দিনে 10 বার, সকালে 10 বার, বিকেলে 10 বার, দিনে 100 বার, সব সময় দিনে 300 বার, 400 বার দুরূদ পড়ে, সেই দুরূদ গুলো আল্লাহর নবীর দরবারের মধ্যে, আল্লাহর নবীর রওজার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং রব্বুল আলামিন একদল ফেরেশতাকে নির্ধারিত করে রেখেছেন। তারা সারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে দুরূদ শরীফকে পড়তেছে আল্লাহর নবীর উপর, সেই দুরূদকে আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর রওজার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة صياحين في الأرض تبلغوني من أمة السلام أو كما قال عليه الصلاة والسلام। কি বুঝলেন? দুরূদ পড়ার জন্য কি কোনো অবস্থা লাগবে? অবস্থা সৃষ্টি করতে হবে? উযু করে বসতে হবে? মজলিসের প্রয়োজন হবে? মিলাদ মাহফিলের প্রয়োজন হবে? সবাইকে ডাকতে হবে? মিষ্টির ব্যবস্থা করতে হবে? নাকি মসজিদের মধ্যে মিষ্টির ব্যবস্থা করতে হবে, বা রুমের মধ্যে, ঘরের মধ্যে মিষ্টির ব্যবস্থা করতে হবে? বছরে একবার, মাসে একবার, বা মাসে একবার মিলাদ পড়াবেন, তখন দুরূদ পড়বেন না? সবাই সমস্যায় দুরূদ পড়বেন না? দুরূদ পড়ার জন্য আপনি একবার দুরূদ পড়লেন, মাঝখানে একটি কবিতাও বললাম, একটু আরাম লাগলো না, এরকম না। দুরূদ যে কোনো অবস্থায়, যে কোনো সময় আপনি পড়তে পারেন, যে কোনো স্থান থেকে, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থান আপনি নির্ণয় করে আপনি দুরূদ পড়তে পারেন। সাথে সাথে আপনার দুরূদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে পৌঁছে দেয়। উযু লাগবে না, উযু ছাড়াও পড়তে পারেন। নামাজের শুরুতে বসতে হবে না, শুয়ে শুয়ে করতে পারেন, বসে বসে করতে পারেন। জিকির আপনি কাজ করে করে করতে পারেন। মাটি কাটতেছেন, মাটি কাটার ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়েন। ব্যবসা করতেছেন, ব্যবসা করার ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়েন। ব্যাংকে চাকরি করতেছেন, লেখালেখি, সংসদ সচিবালয়ে কাজ করতেছেন, আপনি মনে মনে দুরূদ শরীফ পড়েন। সাথে সাথে আপনার দুরূদ আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেবে। কোনো হাইয়াত লাগবে না, কোনো অবস্থা লাগবে না, কোনো অবস্থা সৃষ্টি করতে হবে না, কোনো মজলিস সৃষ্টি করতে হবে না, টাকা পয়সা লাগবে না, কাউকে টাকা দিতে হবে না। হুজুর পড়বে, তুমি হুজুর মুখে মুখে পড়লা না, এরকম না। সত্য সত্য দুরূদ বলে তুমি পড়ো না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এখন কোন দুরূদ পড়ব? আমরা দুরূদ পড়ব যেগুলো মেড ইন মক্কা এবং মদিনা, অর্থাৎ যে সমস্ত দুরূদ শরীফ রচয়িতা স্বয়ং আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রচয়িতা করেছেন, তিনি এই দুরূদ শরীফগুলো ফজিলত বর্ণনা করেছেন, সেই দুরূদ শরীফগুলো হলো উত্তম। এগুলো কি কি? যেমন হাদিসে আছে, একবার দুরূদ শরীফ পড়বেন 70,000 ফেরেশতা সেই দুরূদগুলো লেখার জন্য নিয়োজিত হয়ে যাবে। একবার দুরূদ শরীফ পড়বেন, 70টি দরজা আপনার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। এরকম ফজিলতপূর্ণ অনেক দুরূদ আছে। আপনি সবসময় দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর নবীর স্বপ্ন যুগে আপনার সাথে সাক্ষাৎ হবে। আপনি দুরূদ শরীফ পড়বেন, 80 বছরের গুনাহ মাফ হবে। 80 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হবে। আসুন এই দুরূদ শরীফগুলো কি কি জেনে নিই। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়বে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু। এই দুরূদ শরীফটি যে বেশি বেশি করে পড়বে, আল্লাহর নবী বলতেছেন 70টি রহমতের দরজা তার জন্য খোলা হবে। সুবহানাল্লাহ। রহমতের দরজা যদি যার জন্য একটা দরজা দিয়ে খোলা থাকে, তাহলে কোনো আপদ বিপদ বলা মুসিবত আমার উপর, আমার পরিবার উপর, আমার সন্তানের উপর হওয়ার কি কোনো সম্ভাবনা থাকে?
70টি দরজা, রহমতের দরজা আপনার উপর খোলা হবে যদি দুরশরীফ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু। কতক্ষণ লাগে, সোজা, শিখতে হয় না। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দরুদটি পড়বে। একেবারে সংক্ষিপ্ত, সবাই জানে। আল্লাহ নবী হাদিসে আছে, আল্লাহ নবী বলতেছেন 70,000 ফেরেশতা আপনার এই দরুদের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ, বিশাল সওয়াব। দরুদ একেবারে ছোট, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 70,000 ফেরেশতা আপনার এই দরুদের সওয়াব লিখতে থাকে আপনার আমলনামায়। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি আসরের নামাজ, জুমার দিন আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে উঠার আগে একটি দরুদ পড়বে, 80 বার দরুদ শরীফটি পড়বে, আল্লাহ নবী বলতেছেন ওই উম্মতের জন্য, ওই উম্মতের 80 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে ওঠার আগে আপনি দুরূদ শরীফটি পড়েন না, দুরূদ উম্মি, যেটা আমরা সবসময় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা মুখে পড়েন না, শিখে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এবার বর্তমান অক্ষ করলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিন আসরের নামাজের পরে কেউ যদি 80 বার যদি এই দুরূদ শরীফটি যদি পড়ে, একই স্থানে বসে, নামাজের স্থানে বসে উঠার আগে, কারোর সাথে কথাবার্তা না বলে এই দুরূদ শরীফটি পড়ে, তাহলে তার 80 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। কতক্ষণ লাগে? 10 মিনিট, এর থেকে বেশি লাগার কথা নয়। একটু মনোযোগ সহকারে পড়েন না, এই হাদিসের সওয়াবের দিকে এক নিয়ত করে পড়েন না, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সওয়াব দেবেন। মসজিদে আসার পরে দেন না, আপনি দোকানে নামাজ পড়তেছেন, দোকানে পড়েন। আপনি যেখানে চাকরি স্থলে আপনি আসরের নামাজ পড়তেছেন, ওই স্থানে বসে, যাই নামাজে বসে আপনি পড়েন না। মা বোনেরা, আপনার ঘরে নামাজ পড়তেছেন, রুমে নামাজ পড়তেছেন, ওইখানে বসে বসে আপনি দুরূদ শরীফটি পড়েন না। দুরূদ উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটা হলো দুরূদ উম্মি। এটা পড়লে শুক্রবার জুমার নামাজের পরে, আসরের নামাজের পরে একই স্থানে বসে, নামাজের স্থানে বসে উঠার আগে যদি 80 বার পড়েন, তাহলে আল্লাহ পাক আপনার 80 বছরের গুনাহ খাতা মাফ করবেন। 80 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। এই দুরূদ শরীফটি শিখবেন এবং পড়বেন। আজকে থেকে আমল শুরু করে দেন না, পুরো রমজান পড়েন না। রমজানে তো এমনিই তো সওয়াব, একটি নফল ইবাদত করলে আপনি একটি অন্য মাসে একটি ফরজ ইবাদতের সমান সওয়াব। এবং আল্লাহ নবীর সাক্ষাৎ আমরা পাই নাই, আল্লাহ নবীর সাক্ষাৎ আমরা দেখি নাই, আমাদের তৌফিক হয় নাই আল্লাহ নবীকে দেখতাম। যদি তৌফিক হতো তাহলে আমরা সাহাবী হয়ে যেতাম। যারা ঈমান শহীদ দেখেছে, সেই ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা বলেন সাহাবী। সুবহানাল্লাহ। এই সাহাবীর মর্যাদা কি? দুনিয়ার যত সাহাবিয়তের পরে যত গৌস, কুতুব, ওলি, আবদাল, পীর, মাশায়েখ, সমস্ত পীর মাশায়েখ, ওলি, আবদালকে যদি এক পল্লাই দেয়, একজন আদনা দরজার সাহাবীকে যদি এক পল্লাই দেয়, তাহলে ওই আদনা দরজার সাহাবীর পল্লাতে বাড়ি হবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা সাহাবী। সেই সৌভাগ্যতে আমাদের অর্জন হয় নাই। আমরা কি করতে পারি? মন চাই না যে নবী আমাদের জন্য এত কিছু করেছেন, প্রিয় নবী, এত মহব্বত আমরা করি, তার তিনি আমাদেরকে করেছেন, জান্নাতে নেওয়ার ব্যবস্থা করেছেন, সেই নবীকে কি দেখতে মনে চাই না? দেখা তো সুযোগ নাই, স্বপ্ন জগতে দেখে আপনি চেষ্টা করি না। আল্লাহ নবী বলতেছেন যে আমার উপর, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে,
বেশি বেশি করে দূরত্বে পড়বে, সে আমি নবীকে স্বপ্ন যুগে তাকে আমি দেখা দেব। সুবহানাল্লাহ। দুশোতে কি আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ সবসময় যে পড়বে, আল্লাহ নবী বলতেছেন স্বপ্ন যুগে সে আমার সাথে রুইয়ত হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। শিখে ফেলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ যে পড়বে স্বপ্ন যুগে আল্লাহ নবীর তার সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ দিবে। এবং হাদিসে আছে যে একবার স্বপ্ন যুগে আল্লাহ নবীকে দেখবে, তার জন্য কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যার জন্য নবীর সুপারিশ করবে, নবীর সুপারিশ ওয়াজিব হবে, তার কি কোনো ভয় থাকবে? জান্নাতে যাওয়ার জন্য তার কোনো কি আর আমলের প্রয়োজন হবে? এই হাদিসের উপর ভিত্তি করে, বিশ্বাস করে এই দুরূদ শরীফের সময় পড়েন, অবশ্যই একদিন আল্লাহ নবীর সামনে আপনি উপস্থিত। এবং দুরূদ শরীফ এমন একটি ইবাদত, যে ইবাদতটি কোন ইবাদত যদি আল্লাহর রব্বুল আলামিনের দরবারে যদি নাজাতের উসিলা না হয়, দুরূদ শরীফের উসিলায় নাজাতের উসিলা হতে পারে। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, স্যার ইমাম থেকে একজন ইমাম, বড় ওলি ছিল, বুজুর্গ ছিল, মুহাদ্দিস ছিল, মুফতি ছিল, ফকিহ ছিল, হাদিস বিশারদ ছিল। তার ইন্তেকালের পরে তার একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করলো, আমার ইমাম শাফিঈ, আপনার সাথে আল্লাহ পাক কি মামলা করেছেন? আপনি তো দুনিয়ার মধ্যে অনেক খেদমত করেছেন উম্মতের জন্য, আপনার সাথে আল্লাহ পাক কি মামলা করেছেন? তখন ইমাম শাফিঈ তার শিষ্যকে স্বপ্ন যুগে বলেন, আমার কোন আমলের কারণে আমি মুক্তি পাই নাই, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে নাই। একটি আমল করতাম, সেটা হলো দুরূদ শরীফের একটা আমল করতাম, বেশি বেশি করে আমি একটা দুরূদ শরীফ পড়তাম, সেই দুরূদের কারণে, সেই দুরূদ শরীফের কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। ওই শিষ্য বলল, তাহলে হুজুর ওই দুরূদ শরীফটা একটু আমাকে একটু শিখাই দেন না স্বপ্ন যুগে। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুজ যাকিরিন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, আমি এই দুরূদ শরীফ দুনিয়ার মধ্যে বেশি আমল করতাম, বেশি পড়তাম, এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ পাক আমাকে নাজাত দিয়েছেন। অন্য কোন আমল আমার এত বড় বড় আমল কারণে আমি নাজাত পাইনি। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দুরূদ পড়বেন। আমরা অনেক সময় আমরা বলি দুরূদ শরীফটা আল্লাহর নবীর কাছে পৌঁছে যেতে তার একটি ঘটনা আছে, এটা সময় একবারে সংক্ষিপ্ত শেষ হয়ে গেল। হযরত ইমাম শিবিলি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন মক্কা শরীফের মধ্যে তাওয়াফ করতেছেন। তাওয়াফে তো বিভিন্ন দোয়া আছে, আপনারা জানেন। এক যুবক তাওয়াফ করতেন, সাথে তিনি বলতেন শুধু খালি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরূদ করে আর কোনো দোয়া কালাম করতেছে না। ইমাম শিবিলি তাকে বলে, যুবক তুমি কি অন্য কোনো দোয়া জানো না? শুধু এটা? জানি, সব জানি, কোন চক্করে কোন দোয়া পড়তে হয় সব জানি, কিন্তু আমি দুরূদ শরীফের মধ্যে যে ফজিলত পেয়েছি অন্য কোন দোয়ার মধ্যে সেই ফজিলত পাই নাই, এদিন আমি দুরূদ শরীফ পড়তেছি। ইমাম শিবলি জানা কৌতূহল হলো, তো শেষ করে যখন নাকি মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে বসলো, তাকে জিজ্ঞাসা করলো, যুবক দিকে আসো, তুমি কোন দুরূদ শরীফের মধ্যে কি ফজিলত পেয়েছো একটু বলো না ভাই, আমাকে একটু বলো না। তখন যুবক বলল, হুজুর আমি আমার বাবাকে নিয়ে আমি মক্কায়, বাগদাদ থেকে মক্কায় হজ করার জন্য বের হইলাম। তখন তো আর এরকম মানে কি ছিল না, এই জাহাজ ছিল না, উড়োজাহাজ ছিল না, প্লেন ছিল না, হেঁটে বা ঘোড়ায় করে আসতো। আমরা 3 দিন সফর করে আমরা বাগদাদের শেষ প্রান্তে উপনীত হলাম।
একটি গ্রামের মধ্যে আসার পর আমার বাবা জ্বর হলো, হঠাৎ করে সেই জ্বরের কারণে মৃত্যু হয়ে গেল এবং মৃত্যুর সাথে আমাদের চেহারাটি বিকৃত হয়ে গেল। নাউযুবিল্লাহ, চেহারা বিকৃত হয়ে গেল। আমি পেরেশানিতে পড়ে গেলাম। আমি ঘটনাকে সংক্ষিপ্ত করতেছি। আমি পেরেশানিতে পড়ে গেলাম, কেমন হবে? বাবা মৃত্যু হয়ে গেল এবং সাথে চেহারা বিকৃত হয়ে গেল। এই চেহারা কেউ যদি দেখে বলবে যে এটা তো গুনাহগার ব্যক্তি, এর দাফন কাফন আমরা শরীক হবো না। আর আমি তো একা, এখনো তাকে দাফন কাফন করতে পারবো না। আমার নাই কোনো সরুসা, আমার নাই কোনো কোদাল, নাই কোনো এই মাঠে ঘোরার মতো কোনো ব্যবস্থা। কি করব? তার মাথার শিওরে বসে, বাবা শিওরে বসে ওই যুবকটি কান্না করতেছে। কান্না করতে করতে হঠাৎ করে আমার একটা ঘুম আসে গেল। আমি দেখলাম আমার ঘুম আসার সাথে সাথে একজন সাদা দবদবি, সাদা জুব্বা পরা, পাগড়ি পরা, লাঠি হাতে একজন লোক আসলো। আসে আমার বাবার চেহারার উপর হাত বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার চেহারা আগের মতো হয়ে গেল এবং 14 তারিখের চাঁদ থেকে যেরকম নূর চমকায়, আলোকিত হয়ে যায়, সেরকম আমার বাবার চেহারা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হাত বুলিয়ে সাথে হাতে চলে যাচ্ছে। আমি যাই পিছনে ধরলাম, হাত ছাই ধরলাম। হুজুর, আপনি এত বড় উপকার করলেন, আপনার পরিচয় না দিয়ে যাবেন না, আপনাকে একটু পরিচয় দিতে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বললেন, ও যুবক, আমি হলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার আব্বা এখানে অসুস্থ, মারা গেছেন এবং চেহারা বিকৃত হয়ে গেছেন, এটা আপনি কিভাবে জানলেন? আল্লাহ নবী বলল, একজন ফেরেশতা নির্ধারিত ছিল, তোমার বাবা প্রতিদিন রাতে দিনে 300 করে 600 বার দুরূদ শরীফ পড়তেন। আজকে যখন ওই ফেরেশতা আসলো, আমি জিজ্ঞেস করলাম, আমার ফেরেশতা, ওই আমার উম্মতের কি অবস্থা, আজকে কি দুরূদ পড়ে নাই? ওই ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত ইন্তেকাল হয়েছে, সাথে সাথে তার চেহারাটি বিকৃত হয়ে গেছে, তার বড় ছেলে বড় বিপদের মধ্যে আছে। আমি এই কথা শুনে সাথে সাথে আমি রোজা থেকে উঠে আসলাম। সুবহানাল্লাহ। দেখেন, আমি রোজা থেকে উঠে আসে আপনার বাবার চেহারাটা আমি ঠিক করে দিলাম। তাহলে দুরূদ শরীফটা আল্লাহর নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। ফেরেশতা ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদ তুবাল্লিগুনা মিন উম্মতিস সালাম। এটা বাস্তব, এই কাহিনীর দ্বারা বুঝে যায়। এই জন্য দুরূদ শরীফ পড়বেন, যে কোনো হাইয়াতে পড়বেন, যে কোনো অবস্থায় পড়বেন, আপনার দুরূদ আপনার কাছে পৌঁছে দেওয়া হবে এবং যে কোনো বালা মুসিবত থেকে আপনাকে এই দুরূদ রক্ষা করবেন। সুবহানাল্লাহ। যেন ইয়াকফিকা হাম্মাকা, যে কোনো বালা, যে কোনো দুঃখ দুর্দশা কি করে দিবে? দুরূদ শরীফের তেলাওয়াতের কারণে দূর করে দিবে এবং ওয়াগফির লাকা যামবাকা, এবং তোমার গুনাহটা আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্য দুরূদ শরীফ পড়ুন। কোন দুরূদ পড়বেন ভাই? আমরা তো একটা কাপড় কেনার সময় চাই মেড ইন জাপান আছে কিনা, মেড ইন চাইনা আছে কিনা, অর্থাৎ ভালো কাপড় আছে কিনা, বাংলাদেশ হলে দোকান থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু দুরূদ শরীফ পড়ার সময় আমরা কিন্তু বিপরীত। দুরূদ শরীফ যদি মেড ইন, যদি মদিনা বলি, মেড ইন মক্কা, যেগুলো আছে আল্লাহর নবী নিজে রচয়িতা করেছেন, এগুলো পড়লে আমাদের পড়তে ইচ্ছে হয় না। আমি যেগুলো পড়লাম, অনেকগুলো দুরূদ আছে, এগুলো সবগুলো হলো মেড ইন মদিনা, মেড ইন মক্কা, অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচয়িতা করেছেন। আরেকটি দুরূদ শরীফ আমরা বেশি পড়ি, এটা কায়দা কানুন অনুযায়ী, অর্থাৎ আরবি গ্রামার অনুযায়ী, সেটা দুরূদের মধ্যে পড়ে না, তবুও আমরা বলি তো দুরূদ। এটা রচয়িতা হলো ওই কর্ণফুলী সিকল বাহার একজন সুফি আজিজুর রহমান সাহেব। উনি দুরূদ শরীফ মানে জানেন, আমরা পড়ি বালাগুল্লাহ বিকালে মাতিহি, এটা বালাগুল্লাহ, এটা হলো শেখ সাদ রহমাতুল্লাহ আলাইহি এটা বানিয়েছে, এটা আমরা পড়ি। আর ওই দুরূদ শরীফ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এই দুরূদ শরীফ, এটা দুরূদ শরীফ বানিয়েছেন কে? সুফি আজিজুর রহমান সিকল বাহার। আমরা এই দুরূদকে আমরা দুরূদ একমাত্র দুরূদের মাধ্যম বানিয়েছি, নাজাতের মাধ্যম বানিয়েছি। এই দুরূদ পড়লে সুন্নি, আর দুরূদ না পড়লে এটা ওয়াহাবি। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, যেগুলো মেড ইন মদিনা, যেগুলো মেড ইন মক্কা, যেগুলো ফজিলত আল্লাহ নবী নিজে বর্ণনা করেছেন, সেই দুরূদ পড়ার তৌফিক দান করুন। মাহে রমজানের ফজিলত ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে আলোচনা করব। আমরা তো হয়তো এই সপ্তাহের মধ্যে যত মঙ্গলবারে তো আমরা তারাবি নামাজ পড়বো। আল্লাহ পাক আমরা সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।